আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। আঞ্জুমানে খুদদাম নাস বাংলাদেশের আয়োজনে কামরুল হাসান সিদ্দিকী অডিটোরিয়ামে আজকের এই দশম আয়োজন পবিত্র দর্শন ফিকহ ইমামুল আইম্মা সিরাজুল উম্মাহ কাশিফুল উম্মাহ সাইয়্যিদুনা নুমান বিন সাবিত আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা কদমহু মেহমান আলা উলামায়ে কিরাম উপস্থিত খোদা প্রেমিক নবী প্রেমিক আল্লাহ পাক এই আয়োজন এবং এই জবানকে এবং যত শব্দ উচ্চারিত হয়েছে এবং হবে প্রত্যেকটা শব্দ যেন ইমাম আজমের দরবারে কবুল হয়ে হুজুর মাওলানা আলী সাত্তাই হুজুরের মদিনাতুল ইলম থেকে ঘুরে আসে। চমৎকার আলোচনা করেছেন। আলোচনা এমন একটা ফ্লোরে রেখে গিয়েছেন উনি, আমি আর গতানুগতিক আলোচনা রাখলে হচ্ছে না। আমি শুরু করছি হযরত সাইয়্যিদুল ইমাম আযম রাদিয়াল্লাহু তাআলা সেই কথা থেকে যে কথা আমাদের ওলামা মহলেও বলা হলো। আমি যদি জিজ্ঞেস করি কোরআন কারীমের সর্বপ্রথম অনুবাদ কে করেছেন, আপনি জাহান ঘুরে ইমাম আযমের নাম বলেন। সর্বপ্রথম কোরআন কারীমকে ফারসি ভাষায় অনুবাদ করেছেন সেই ইমাম আযম রাদিয়াল্লাহু সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কোরআনকে ফারসিতে বুঝেছেন, আরবিতে বুঝেছেন। যার জবানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে আল্লাহ পাকের ইরাদায় সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম থুতু দিয়েছিলেন। আমি জানি না আমাদের থুতুর সাথে নূরানি ফেরেশতার থুতু কেউ যদি খেয়াল করে, নূরি ফেরেশতার থুতু নূরি ফেরেশতার থুতু নূর। এমন একজন ইমামের আমরা অনুসারী যিনি প্রতি রমজান মাসে 61 খতম কোরআন পাক আদায়, যার জন্য খানায়ে কাবার দরজা যে ওনার ইস্তেমবাদ বা ইস্তিদলালের ভুল হিসেবে বয়ান করেছেন মাসালাগত। কিন্তু আমরা দেখি যদি জিজ্ঞেস করি দিন কাকে বলে, দিন একটা সফরের নাম যেটা ইলমে ফিকহ থেকে শুরু হয়, ইলমে তাসাউফে অন্ত হয়। যে সমুদ্রের কথা আমার পূর্বে মোহতারাম আলোচক বলেছেন, সমুদ্রের উপরে ঢেউ তরঙ্গ এবং বাতাস অনুভব করা হচ্ছে ফিকহের নাম এবং এর গভীরতা হচ্ছে ইলমে তাসাউফের নাম। আমরা যদি আজকে শুধুমাত্র ইমাম আযমকে একজন মাযহাবের ইমাম হিসেবে ছেড়ে দিই, এটা সবচেয়ে বড় খেয়ানত হবে। ইমাম আযম ওনার জামানা থেকে শুরু করে এই পৃথিবীতে 34টা মাযহাব প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু 34টা মাযহাবে কেটে ছিটে ওই যে উনি বললেন 3-এও নাই 5-এও নাই, 34 থেকে প্রথমে 3 বাদ গেছে, এখন আছে वही होता है जो मंजूर खुदा होता है। আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে মকবুলিয়ত কেমন ছিল, যে মহান হস্তি খানায়ে কাবার সামনে দাঁড়ালে আল্লাহর হুকুমে দরজা খুলে যেত। সুবহানাল্লাহ। যার সালাতু সালাম পেয়ারা নবীর রওজায়ে পাকে ঢুকলে স্পষ্ট হুজুর সেই সালামের জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি বলবো না যে ফেরেশতা পৌঁছে দিয়েছেন, আমি এটা বলতে পারি আল্লাহ তাআলা ইমাম আযমকে সেই মকামে পৌঁছেছেন যেখানে মুকাররব ফেরেশতা পৌঁছতে পারে না। এটা কথা চ্যালেঞ্জিং বলতে পারে। ইমামে আযম অন্য মাযহাবের চেয়ে ভিন্ন কেন? কারণ ইমামে আযম রাদিয়াল্লাহু তাআলা ওনার নাম হচ্ছে নোমান। নোমান মানে মিষ্টি পানি। তৃষিত ব্যক্তিকে জিজ্ঞাসা করেন পানির কদর কতটুকু এবং তৃষ্ণা মিটানোর জন্য মিষ্টি পানির কদর কতটুকু, এটা মানুষ জানে। আল্লাহ হাবিবের শরীয়তকে এই শরীয়তের মিষ্টি করে মানুষের মুখে মুখে দিয়েছেন। ওলামায়ে কেরাম আছেন, আমি ওনাদের খেদমতে পেশ করছি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। ফা কাফ হা এটা হচ্ছে ফেরাসত, একটা ফেরাসত, একটা ফারাসত। শুধু বুঝানো, হুকমে ইলাহিকে বুঝার নাম, আমরে ইলাহিকে বুঝার নাম, আল্লাহর আদেশ নিষেধকে বুঝার নাম হচ্ছে ফিকহ, আর আল্লাহর মর্জিকে বুঝার নাম হচ্ছে তাসাউফ। সুবহানাল্লাহ। ইমাম আযম কি শুধুমাত্র আমর নাহির মধ্যে ছিলেন নাকি রেজায়ে ইলাহি পর্যন্ত পৌঁছেছেন? তাই আমি যদি এতটুকু শুধু ইমামত উসুলি ইমামের মধ্যে ওনাকে ছেড়ে দিই যে শরঈ মাসালা ইস্তেমবাত করার জন্য ইমামে আযম
ইমাম শাফি রহমাতুল্লাহ লিখেছেন, কিন্তু আবিষ্কারক সেদিন ইমাম আজম। যার যেই শকরটা ইমাম আজমের বারংবার তিনি আদায় করেছেন, সেদিন ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা আসমানের সৌন্দর্য হচ্ছে তারকা। সাহাবী, নায়েব রাসূল, খলিফা, আলেম, এই চারটা এমন একটা সম্পর্ক এখানে আছে যে আমার পেয়ারা নবীজি ইরশাদ করেছেন আসহাবি কান নুজুম, আসমানি নক্ষত্রের সাথে এই জমিনের নক্ষত্রের তুলনা করা হয়েছে। কারণ এক নক্ষত্রের মধ্যে তিনটা জিনিস পাওয়া যায়, বলে এই নক্ষত্র আসমানের সৌন্দর্য, উলামায়ে কেরাম এই জমিনের সৌন্দর্য। রুজুমান লিশাইতান, শয়তানের জন্য, শয়তানকে শায়েস্তা করার জন্য এই আসমানের তারকা রাখা হয়েছে। জমিনের বুকে উলামায়ে রব্বানি হক্কানি শয়তান এবং গোমরা ব্যক্তির জন্য বড় ভয়ানক এবং সবসময় হুমকি। তৃতীয়, মানুষ যখন পথ হারায় সমুদ্রে, এই তারকা রাশি পথ দেখায়, জমিনের বুকে উলামায়ে কেরাম সেই তারার ভূমিকা পালন করে। আমরা যখন গণহারে এগুলো বয়ান করি, কারো দ্বিমত থাকে না। যদি বলি আমাদের মতো মানুষের জন্য যদি এই ফজিলত মানুষ বয়ান করে, ইমামে আজমের শান সেই তারকা রাশির মধ্যে কেমন হবে? সাধারণ একটা তারকার যদি গুণাগুণ এটা হয়, তাহলে যে তারকাকে বুরুজ বলা হয়, যে বুরুজওয়ালা আসমানের কসম আল্লাহ কোরআনে পাকে ওয়াসসামাই যাতিল বুরুজ বলে আল্লাহ করেছেন, ওই বুরুজের মাকাম আল্লাহ সাইয়েদনা ইমাম আজমকে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমামে আজমের ফতোয়া দামি হয়েছে এই জন্য ওনার ফতোয়া রেখেছি। ওনার কলমটা কলমে আহলে বাইত ছিল, যে কলমে ফতোয়ার মোহর ছিল, মোহরে নবুয়তের জলওয়া। ফিকা তিনি আবিষ্কার করলে বেদাতে বসত। এই ফিকা তিনি নিয়েছিলেন হযরত হাম্মাদ থেকে, তিনি নিয়েছেন হযরত ইব্রাহিম নখী থেকে, তিনি নিয়েছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে, সাহিবুল মিআদ যাকে বলা হয় তিনি নিয়েছেন। এবং ফয়েজের সনদটা আমরা উল্লেখ করছি না, আমরা যে মিডিয়ার কথা তিনি বলেছেন এটা যথার্থ বলেছেন। আমি এখানে আসার পিছনে কয়েকটা কারণ আছে। কারণ আমাদের সুন্নিদের আয়োজনগুলো হচ্ছে খুব মাল্টিপল। মনে করেন আমি এক গ্রুপের মাহফিল আসলে মঞ্চে যারা বসবেন তারা আলোচনা শুনবেন না, কিন্তু আমার এই আলোচনা বি গ্রুপ শুনবে। এটা একটা আমাদের মঞ্চের কারণ। আমরা সবসময় একসাথে বসলে আলোচনা শুনতে পারি না, কিন্তু মোকাবেলায় হলে আমরা একটা শব্দ বাদ দিই না। এটাকে কিভাবে পচানো যায়, কিভাবে শাসানো যায়, এই সব কিছুর সলিকা। এবং আমার মনে হয় আগে তো আমরা জানতাম যে সব যন্ত্রের আপডেট থাকবে, ষড়যন্ত্রের আপডেট নেই, কিন্তু গত 2 বছর ধরে আমরা দেখতেছি ষড়যন্ত্র আপডেটের মধ্যে পৌঁছে গেছে। সময় কম, আর নাইলে আমি বিস্তারিত বলতাম, আমি এখন কমই কথা বলি, কারণ আমার কথা থেকে এখন জনগণ থেকে সরকার পর্যন্ত কেউ রায় পাচ্ছে না, এই জন্য আমি কোথাও যাই। আমরা ইমামে আজমের আদর্শ দেখেছি। চিফ জাস্টিস তিনি ছিলেন হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, কাজীর কুযাত যাকে বলা হতো, যার সারা জিন্দেগীর লেখাপড়ার খরচ বহন করেছেন ইমাম আজম। সুবহানাল্লাহ। আমি যদি বলি তিনি শুধু উস্তাদ, ভুল হবে। একটা উস্তাদ, একটা উস্তাদ। ফা ফিকা, আমি যদি বরাবর এটাকে নকশ করে দিই, উল্টিয়ে দিই, হা, এই হা কাফ ফা, এটার অর্থ হয়ে যাবে খাবারের প্রতি খাহিসাতকে কমিয়ে ফেলা। ইলমে ফিকা অর্জন করার জন্য ক্ষুধাকে নিয়ন্ত্রণ করতে হবে, ক্ষুধাকে। তৃতীয় নাম্বার, যদি আমি কাফকে আগে আনি, কাফ ফা হা, মূল ধাতু থেকে যদি আমি আল ইত্তেফা এখান থেকে মানা আখজ করি, তখন অর্থ হবে কারো নকশে কদমে চলা। মাযহাবের জন্য ফিকা শব্দটাই মাযহাবের দলিল। আপনি ফিকা মানেন কিনা বলেন? ফিকা যদি মানেন, এই ফিকার মধ্যে মাযহাব আছে। যেখানে ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা আখির কথা বলে শেষ করছি, মানে গোলাম কেরাম আছে, মসলক ইমাম আছে। কষ্ট হলে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হিন্দুস্তানের সর্বপ্রথম একাডেমিক প্রতিষ্ঠিত মসলকের নাম মসলকে ইমামে আজম। এই মসলকের সবচেয়ে বেশি খেদমত কার করেছে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর নাম সবাই জানে, কিন্তু সুফি ঘরানার এক বুজুর্গ আছেন যিনি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহকে জবাব দিয়েছেন, যে জবাব এখনো কেউ ওনার পক্ষ হয়ে দিতে পারে না। হযরত মুহিবুন নবী ফখরে পাক হুজুর মাহবুবিল্লাহের সিলসিলা ফখরুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আকাইদে নিজামিয়াতে
1134 হিজরি 1100 শতাব্দীতে এই হিন্দুস্তানের ইতিহাস আপনি দেখেন, হানাফি হলে সিলসিলায়ে চিশতিয়ার অবদান আপনাকে এখানে স্বীকার করতে হবে। সাইয়েদনা খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবকে এখানে প্রতিষ্ঠিত করেছেন। ওনার আগে দাতা গঞ্জে বক্স আলী হাজুরি প্রতিষ্ঠিত করেছেন। গঞ্জে বক্স ফয়জা আলম মজহরে নূর। এগুলো শুধু শায়েরের কথা নয়, যিনি হযরতে দাতা গঞ্জে বক্স আলী হাজুরি রহমাতুল্লাহ আলাইহি সিরিয়াতে এক মাজারে ঘুমাচ্ছিলেন। কোথায়? মাজারটা মুয়াজ্জিন রাসূল সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন আমি সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা মাথা মুবারকের দিকে ঘুমাচ্ছি, হঠাৎ আমি দেখতে পাচ্ছি খানায়ে কাবার চত্বরে ইয়া রাসূল রহমতের দোয়া আমার প্রিয় নবীজি একজন বয়স্ক মানুষকে এমন ভাবে আদর করছেন যেমন দাদা নাতিকে আদর করে, একটা শিশু বাচ্চাকে আদর করে। আমি জিজ্ঞাসা করলাম, আমি গিয়ে রাসূল পাকের দেখেন নবীজির কদম মোবারক কদম বুঝি করলেন। আমরা বর্তমানে অনেক কারামত শুনি বিভিন্ন দলের আমিরের, তারা স্বপ্নের মধ্যে হুজুরের সাথে বিয়াদবি করে। আমি বলি এরা তো ঘুমে জাগরণে বিয়াদব, ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিয়াদব, জাতীয় পর্যায়ে বিয়াদব, কেউ আঞ্চলিক, কেউ জাতীয়, কেউ আন্তর্জাতিক বিয়াদব, কেউ বাংলায় বিয়াদবি করে, কেউ ইংরেজিতে। আমি আমাদের এক হুজুরকে জিজ্ঞাসা করছিলাম, হুজুর আরবিতে গালি দিলে কোনো গুনাহ আছে কিনা? যে গালি একটাকে আমি ভাষান্তর করে আরবিতে দিয়ে দিলাম। গালি তো সব ভাষায় গালি। আজকে রাখাল রাহার বিরুদ্ধে আপনারা নামছেন, আমি বারবার বলি এগুলো বলতে বলতে হয় না, সব গন্ডারের চামড়া হয়ে গেছে। অনুভূতি শূন্য প্রাণ, আমাদের দেহে নয় প্রাণেও আমাদের অনুভূতি নেই। এই যে আজকে ওনারা দর্শন ফিক করেছেন, ফিক শব্দটা যদি আপনি দেখেন তিনটা গুণ, ফাও গুণ, কাফও গুণ, হাও গুণ। কেন গুণ? ইলমে ফিকাতে তিনটা জিনিস আছে। এই জ্ঞান অর্জন করলে আকল নূর হয়ে যায়, সুবহানাল্লাহ। এই জ্ঞান অর্জন করলে কলব নূর হয়ে যায়, এই জ্ঞান অর্জন করলে রূহ নূরানি হয়ে যায়। কেউ বলতে পারে না আকল তো নূর, রূহ তো নূর, আমি নূর, এটা নূরুল আলম। সরকার দোয়ালাম শরীয়ত এটা নূরুল আনওয়ার, শুধু নূর নয়। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে যা কটূক্তি করে, আমি শুধু আল আজহারের সম্মানার্থে আজকে লিখি নাই, নতুবা আমি লিখতাম শেখ রাখাল রাহা আজহারি। নাস্তিক যখন বেয়াদবি করে তার যেই হুকুম, মুসলমান বেয়াদবি করলে তার হুকুম আরো কঠোর। আপনি ডক্টর হন, মুফতি হন, বেয়াদবের পরিচয় সবসময় বেয়াদব। বেয়াদবের পরিচয় শানের রিসালাতে বেয়াদবি। বেয়াদবদের বিরুদ্ধে আজকে বাইতুল মুকাররমের কথা বলছেন আমাদের বাংলাদেশের নামি দামি একজন আলোচক। শানের রিসালাতের পক্ষে ওনারা দাঁড়িয়েছেন, কিন্তু স্লোগানের মধ্যে নারায়ে রিসালাত নাই। তো আমরা কিভাবে বিশ্বাস করতে পারবো আপনি আজমতে মুস্তাফা নামুসের রিসালাতের জন্য নেমেছেন এখানে? আপনারা জাতিকে ধোঁকা দেওয়া বন্ধ করেন। আবু তোহাব নাম থেকে শুরু করে আদনানের দন্তিয়ান শেষটা পড়ে গেছে, এটা আদানা হয়ে গেছে। কি হয়ে গেছে? মিজানের ওজন কমে গেছে, মিজানের ওজন কমে গেছে। আমি আপনাদের প্রোগ্রাম নষ্ট করবো না, এই জন্য আগে বলেছি আমি খুব কম জানি। আমাদের সর্বাঙ্গে ঘা হয়েছে, আমরা চিকিৎসা করা কোত্থেকে শুরু করবো বুঝতে পারছি। আমরা ইলমে ফিকাহকে পেয়েছি, যাদের বদান্যতা ওনাদের নুরানি ইলমি ময়দানে ইলমি কদমে আমাদের শুকরের নজরান আমরা রেখেছি। আল্লাহ আমাদের যথার্থ অনুসারী হিসেবে আমাদেরকে কবুল করুন, আমিন। তো দাতা গঞ্জে বক্স আলী হুজুর রহমাতুল্লাহ হুজুর পাকের কদম বুসি করে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি এই বয়স্ক একজন মানুষকে এইভাবে আদর করছেন, উনি কে? বলে উনি তোমাদের সাম্রাজ্যের নোমান বিন সাবিত আবু হানিফা ইমাম। আজকে নামে আজমের এই ফজিলত যারা বয়ান করে তারা দাতা গঞ্জে বক্সের নামটা বাদ দিয়েছে। আমরা কি কষ্ট করতে পারি কেন বাদ হয়? নকশবন্দি এবং চিশতি এই দুই সিলসিলার খেদমত হানাফি মাযহাবে সবচেয়ে বেশি। আমার ভাইজান যে সমস্ত ওলামায়ে কেরামের নাম দিয়েছেন, এদের আমি ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি কদমে যাওয়ার সুযোগ হয়েছে, ইমাম রাসাফির দরবারে গেলাম, কাজী খানও গেলাম। হানাফি মাযহাবের যত ওলামা আছে হয়তো
ख्वाजा आले रसूल सैयद বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, ख्वाजा জাহান আব্দুল খালেক গজদওয়ানি রহমাতুল্লাহ আলাইহি ওনাদের কূপ থেকে পানি পান করেছেন, নত খ্বাজা আজমির থেকে পানি নিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা যাতে কম্বাইন করি, ফিকাহকে ফিকাহ পর্যন্ত সীমাবদ্ধ না রাখি, ইমামকে শুধু ইমাম পর্যন্ত সীমাবদ্ধ না রাখি। আমরা মুসলিম হলে যখন রাবেতার মাধ্যমে প্রথম কনফারেন্স করেছি ইমামে আজমের প্রশ্ন তুলেছেন, বলছে ইমাম জাফর সাদিকের কোনো মাযহাব নাই, তোমরা কত বড় বেওয়াফা, তোমরা নোমান বিন সাবেদের তারা নাম উচ্চারণ করতেছে, আমরা তো ইমামে আজম বলি। এটা আমাদের জাহেদ কিসমত, আমাদের নবীও আজম, গৌসও আজম, শরীয়তও আজম, কিতাবও আজম, ইমামে আজম। আমাদের তকদিরও ইমাম আজম, তকদিরও আজম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই ধারায় রাখে। অপ্রাসঙ্গিকভাবে আরেকটা বিষয় বলে আমি শেষ করছি। আমাদের মার্চ এপ্রিল বড় ভয়ঙ্কর বাংলাদেশের জন্য, যেহেতু আজকের আয়োজনের সাথে রাজনৈতিক একটা সিলসিলার এখানে সম্পর্ক আছে, আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে কোনো না কোনো দৃষ্টিকোণ থেকে এক ধরনের সমালোচনার ঝড় উঠে। তো আমরা চিন্তা করছি, আমি বিশেষ করে তরুণদের দৃষ্টি আকর্ষণ করছি, সামনে থেকে একটা প্রোগ্রাম করতে হবে সমালোচনার প্রোগ্রাম, সমালোচনা শীর্ষক সেমিনার, যাতে সবাইকে এক ফ্লোরে বসিয়ে আমরা শুনতে পারবো আজীবন সমালোচনা বন্ধ। এই ফ্লোরে সবাই দাঁড়িয়ে আপনার যত সমালোচনা আছে 24 ঘন্টা বরাদ্দ করেন, কে কতটুকু পারে, তার কতটুকু সময় লাগবে, এটা আগে আমাদেরকে বলতে হবে, আমরা সেভাবে সিস্টেম করে দেব। আপনারা সমালোচনার জন্য প্রস্তুত হবেন। সাথে আমাদের ইসলামিক এবং ইসলামিক একটা ক একটা ম, এটা .com হয়ে গেছে। আমি অনুরোধ করব আপনারা এক হওয়ার দরকার নেই, কিন্তু এক মজলিসে বসেন, মাঠ পর্যায়ে যারা বৃষ্টিতে ভিজে রোদে শুকায় ওদের খবর আপনারা জানেন না। আপনাদের জন্য কর্মীরা জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু কর্মীদের জ্বর উঠলেও খবর নেওয়ার সময় আপনাদের হয় না। আমি উভয় দলের, এখানে আমার মুরব্বীরা আছেন, আমাকে ক্ষমা করবেন, আমরা যদি বসতে না পারি, এটা হলো জবাবদিহিতা। কর্মীদেরকে প্রশ্ন করার সুযোগ দেন, তরুণদেরকে প্রশ্ন করার সুযোগ দেন। আমি আমার তরুণ ওলামায়ে কেরাম নিয়ে আলাদা বসবো, আমাদের আলাদা কাজ শুরু হচ্ছে, জাতীয় পর্যায়ে নয়, এর বাইরে দেশের বাইরে আমরা কাজ পূর্ব করেছি, আগেও করবো ইনশাআল্লাহ। অরাজনৈতিকভাবেও রাজনীতি করা যায়, অরাজনৈতিকভাবেও রাজনীতি করা যায়। আমাদের ফর্মুলা, আমাদের তথ্য আমরা শেয়ার করবো, আপনারা বসেন, কিন্তু আমাদের কিছু জবাবদিহিতা আছে, সওয়াল জবাব আছে, এগুলো আমাদেরকে উত্তর দিতে হবে। আপনারা কি চান সামনে? যদি এইভাবে আমাদের মাহফিল সেমিনারের মধ্যেই রাজনীতি সীমাবদ্ধ থাকে, বাংলাদেশের সংসদের জায়গা থাকবে, আমাদের সম এবং সৎ আলাদা হয়ে যাবে। আমরা যদি এই কথাগুলো এখানে দাঁড়িয়ে বলার একটাই উদ্দেশ্য, আমরা সেখানেই কথা বলি, যারা শুনেন। আজকে মাহফিলের মধ্যমণি যিনি, উনি আত্মসমালোচনায় প্রত্যেক প্রোগ্রামে আমি দেখেছি উনি সেটা রিসিভ করেছে, যেখানে রিসিভ না এখানে সেন্ড করে লাভ। এবং আমি এখানে বলার উদ্দেশ্য হচ্ছে, ওই যে বললাম প্রথমে, ওনার মাহফিলে গেলে উনি শুনবে না, কিন্তু এখন উনি ফার্স্ট টু লাস্ট সব শুনতেছে। আমি হিম্মত রেখে কথা বলি, আমরা জেনেটিক সেবা করেছি আলোচনা প্রজন্মকে। আমি করেছি, আমার বাবা করেছেন, দাদা করেছেন, আমাদের সিলসিলা 1470 করতেছে, এটা আমরা বলার হক রাখি। এখন সময় এসেছে আপনারা আমাদেরকে জবাব দিবেন। আমরা আপনাদের হাতে মাঠ ছেড়ে দিয়েছিলাম বহু বছর, এখন যদি না পারেন ফিরিয়ে দেন অথবা আমাদের সাথে বসেন। এটা যদি না হয় আপনারা তৃতীয় আরেকটা দলের জন্য অপেক্ষা করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।